বাংলাদেশের বিখ্যাত উত্তরবঙ্গের বৃহত্তর পশুর হাট অরণখোলার এই পশুর হাটে আজকে পশু বেচা বিক্রয় হচ্ছে। বিশেষ করে ঈদের যেহেতু শেষ হাট, সপ্তাহে প্রতি মঙ্গলবারে এই হাট বসে থাকে। আজকে অনেক বেশি গরু আমদানি হয়েছে অরণখোলা হাটে। বিশেষ করে মাঝারি কোয়ালিটির গরু এবং বড় এবং ছোট কোয়ালিটির গরুগুলো নিয়ে এসে হাজির হয়েছে চাষি এবং খামারিরা। আর দূর দূরান্ত থেকে ব্যাপারী এবং যারা কুরবানি দিতে ইচ্ছুক তারা এসে দামাদামি করছে। আমি হাটে এসে দেখলাম যে মাঝারি কোয়ালিটির গরুগুলো ভালো দামে বিক্রয় হচ্ছে। বিশেষ করে বড় গরুগুলো বেশি একটা দাম হচ্ছে না বা ক্রেতাগণ বড় গরুর দিকে যাচ্ছে না। ছোট বা মাঝারি কোয়ালিটির গরুগুলো দামাদামি বেশি হচ্ছে এবং ভালো বেচা বিক্রয় হচ্ছে। অরণখোলার এই হাটে অনেক গরম আজকে পড়ছে। বিশেষ করে গরুগুলো হাঁপিয়ে যাচ্ছে, মানুষগুলো ক্লান্ত হয়ে যাচ্ছে। গরুগুলোকে পাকা দিয়ে বাতাস দিচ্ছে, গরুগুলোর নাক মুখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে। গরমে মানুষগুলো ঘেমে অস্থির হয়ে যাচ্ছে। মানুষের যেরকম চাপ সেরকম গরুর উপস্থিতি অনেক বেশি হাটে। আর বিশেষ করে নিচে হাঁটার মতন অবস্থা নেই। যেমন এই যে এই নিচেগুলোতে এত পরিমাণে পাক বা কেদো, স্যান্ডেল পায়ে দিয়ে বা জুতা পায়ে দিয়ে আপনি হাঁটতে পারবেন না। আমি বিশেষ করে আগেই বলছিলাম যে আমি স্যান্ডেল পরে এসেছি এবং প্যান্ট শার্ট পরে এসেছি, কিন্তু এসে আমার হাঁটা চলাচল করতে করতে হাঁটে এমন হয়ে গেছে স্যান্ডেলকে নিজেই চিনতে পারছি না। প্যান্ট শার্ট সমস্ত জায়গায় কাদা, পাক এবং গোবর হয়ে গিয়েছে। বিশেষ করে গরুর হাটে আসতে হলে আপনারা অবশ্যই সিম্পল ড্রেস পরে আসবেন। বিশেষ করে লুঙ্গি বা গেঞ্জি এরকম, আর একটি গামছা হলে আরও ভালো হয়। এরপরে একটি মোটা আকারে বা মাঝারি কোয়ালিটির লড়ি বা লাঠি লাগবেন, কারণ গরুর হাটে কোন সাইড থেকে গরু ঢিস মারে বা গুতা মারে, এই যে গরু কোন সাইড থেকে দৌড়ে চলে আসে, এজন্য একটি করে লাঠি লাগবেন। মুরব্বীরা বিশেষ করে লাঠি রাখে। আর আমরা যারা প্যান্ট শার্ট পরে এসেছি কিন্তু হাটে এসে একেবারে নীরব হয়ে গিয়েছি, কারণ হাটে এইরকম বা ড্রেস পরে আসা সঠিক নয়, কারণ এখানে নর্মাল ড্রেস পরে আসাই উত্তম। এই অরণখোলার হাট বিশেষ করে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি পশুর হাট। এখানে গরু পাওয়া যায়, মহিষ পাওয়া যায়, গাভী পাওয়া যায়, এরকম দেশি বিদেশি সমস্ত প্রকার গরু পাওয়া যায়। এখানে এই যে গরুগুলোকে দাঁড় করে রাখানো হয়েছে ডুগাতে, আর ক্রেতাগণ এই লাইন দিয়ে এসে দেখে দামাদামি করছে। বিশেষ করে মানুষের এত পরিমাণে চাপ যে যেতে আমার খুবই অসুবিধা হচ্ছে। মাঝে মাঝে আমি আমাদের যারা এসেছি তাদেরকে খুঁজে পেতেই দুষ্কর হয়ে যাচ্ছে। অরণখোলার এই হাটে বিশেষ করে রাস্তা, যে মাঝখানে যে রাস্তা, সেখানে হালকা বৃষ্টিতেই পাক হয়ে যায়, চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে। তবুও আস্তে আস্তে দেখে শুনে হাঁটতে হবে। বিশেষ করে যেহেতু গরু দেখতে এসেছি, এজন্য সুন্দরভাবে চারদিকে দেখে শুনে গরু দেখতে হবে।
এই যে আমি নিজে কত ঘেমে গিয়েছি দেখুন, আমার গা দিয়ে শুধু পানি আর পানি পড়ছে, শার্ট ভিজে গিয়েছে, প্যান্ট ভিজে গিয়েছে, আর স্যান্ডেল আর প্যান্টের কথা তো বলবোই না, পাকে একদম পাক গোবর এবং কাদাতে একদম লেপে গিয়েছে। আর আমার মাথা থেকে মুখ থেকে সমস্ত কিছু দিয়ে পানি ঝরছে। শুধু আমার নয়, এরকম হাটে যারা এসেছে তাদেরই একই অবস্থা হয়ে গিয়েছে। বিশেষ করে হাটে সেরকম ছায়া জায়গা নাই। এই যে উপরে যে সামিয়ানা রয়েছে এর নিচে তো গরুকে রেখেছে, মানুষকে রাখার কোনো বা মানুষ দাঁড়ানোর কোনো ছায়াযুক্ত জায়গা নেই। মাঝে মাঝে আমি দোকানে বা কোনো ছায়াযুক্ত জায়গায় পাওয়া মাত্রই এগিয়ে যায় কিছুটা সময় পাস করে আসছি। এরপরে আবারও গরু দেখা শুরু করে দিয়েছি। বিশেষ করে এই যে এই সাইডগুলোতে গরুকে সুন্দরভাবে দেখা যাচ্ছে, পাশাপাশি মহিষ রয়েছে। আমি কি করি একটা জিনিস কাকা না অরণখোলা হাট পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত একটি বিখ্যাত হাট। এই হাটে দূর দূরান্ত থেকে ব্যাপারীরা এবং ক্রেতাগণ এসে গরু মহিষ ক্রয় করে থাকে। আবার দূর দূরান্ত থেকে এই হাটে বেচতেও আসে। বিশেষ করে এখন আমি খুবই ক্লান্ত হয়ে গিয়েছি, এজন্য অরণখোলা যে মসজিদ এবং মাদ্রাসা রয়েছে সেখানে একটু রেস্ট নেব। আমার মতন অনেকেই এখানে হাত মুখ ধুয়ে মসজিদে এবং মাদ্রাসায় রেস্ট নিয়ে থাকে। আর এখানে গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে। বিশেষ করে অরণখোলা যে মাদ্রাসা হাফিজিয়া, সেই মাদ্রাসায় গাড়ি বা মোটরসাইকেল পার্কিং করা হয়। আর এই যে এখন আমি হাত মুখ ধুচ্ছি, এখান থেকে হাত মুখ ধুয়ে রেস্ট নিয়ে কিছুটা বিশ্রাম নেওয়ার পরে আবারও হাটে প্রবেশ করলাম। অরণখোলার হাটে অনেক মহিষ উঠেছে। বিশেষ করে মহিষ বিক্রয় হচ্ছে ভালো দামে। মহিষগুলো বড় বড় মহিষ 2 লাখ, 3 লাখ, 3.5 লাখ করে জোড়া বিক্রয় হচ্ছে। আবার পিসভাবেও এই মহিষগুলা বিক্রয় হচ্ছে। এখন যারা কেনাকাটা হয়ে গিয়েছে যাদের, তারা দেখলাম জায়গায় জায়গায় ডুগাই বা মহিষ বা গরুকে আলাদা করে রেখেছে। আবার অনেকে দেখি কেনাকাটা করছে। বিশেষ করে মহিষগুলো দেখতে আমার খুবই ভালো লাগছে। অরণখোলার হাট মহিষের জন্য বিখ্যাত, যেমন গরুর হাটের জন্য বিখ্যাত, পাশাপাশি মহিষের জন্য বিখ্যাত। এই যে এই সাইডটায় অনেক গরু বেঁধে রেখেছে। বিশেষ করে বুঝতে পারলাম যে কোনো ব্যাপারী কিনে এনে এখানে রেখে দিয়েছে, আবারও কিনতে গিয়েছে। এভাবে পর্যায়ক্রমে বেচা বিক্রয় হচ্ছে অরণখোলার হাটে। এখন আমি অরণখোলা হাট থেকে আস্তে আস্তে বিদায় নেব। বিদায় নিতেই সামনেই বেরোচ্ছি, দেখি যে অনেক গরু ব্যাপারীদের কিনা হয়ে গিয়েছে। যারা ঢাকায়, কেউ বা চট্টগ্রামে, কেউ বা গাবতলী হাটে পাঠাবে এই গরুগুলা। এভাবে গাড়িতে যে এখন লোড হবে, এই গাড়িগুলোতে লোড হয়ে আশপাশের জেলা বা উপজেলায় চলে যাবে। এই যে এই গরুগুলা লোড হয়েছে আপনার পশুপাড়ায় যাবে। এগুলা অনেকেই কুরবানির জন্য ক্রয় করেছে, কয়েকটা ব্যাপারী ক্রয় করেছে যারা দূর দূরান্তে এই গরুগুলা পাঠাবে। এভাবেই অরণখোলার সার্বিক চিত্র আপনাদের সাথে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি দেখতে থাকুন, পরবর্তীতে আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব।